মানে যে জায়গার মধ্যে আমি থাকবো মেয়েপন কইছে না যে মেয়েপন থাকবো যেখানে সেখানে ভগবান থাকবে না। তো সে কারণে আমাদের কি করতে হবে, আমাদের ভিতরে যে মেয়েপন মানে কি আমি আর আমার, দেখবেন সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু আমরা এই দুইটা শব্দে আমরা জীবনটা নষ্ট করছি কি না। তো সে কারণে কইছে যে আমি আর আমাদের শব্দটার থেকে আমরা যেন তাড়াতাড়ি অতি সত্বর আমরা বেরিয়ে আসি, নয়তো আমাদের জীবনের কোনো মূল উদ্দেশ্য লক্ষ্য কিছুই থাকবে না। যেমন একবার বুদ্ধদেব কি করছে, বুদ্ধদেবের কাছে সেই রাজা যখন আইছে জানতে যে উংলিমালের তুমি কি বানাইছো, ভিক্ষু বলে বানাইছো, দেখি সেই ভিক্ষু কই কোনখানে আছে। তো তখন ভিক্ষুরা তো এমনভাবে সৎসঙ্গের মধ্যে বসে আছে না, তো তখন ডাকলো যে অহিংসক তুমি এখানে আসো, এসে কিছু রাজাকে বলো। তো তখন বললো যে রাজামশাই আমাদের মনটাই হলো সবচেয়ে বড় শত্রু, আবার আমাদের মনটাই হলো সবচেয়ে বড় মিত্র। যেমন প্রকৃতির নিয়ম কি যে সে একদিন বদলায়। আমাদের মনের মধ্যে আমরা কি করি, কারো না কারোর উপরে আশা কামনা বাসনা নিয়ে আমরা সংকল্প করতে থাকি, করে কি না। তারপরে আমরা মনের মধ্যে আবার আর একটা সংকল্প কি রাখি যে আমার ব্যক্তি ব্যবহার বস্তু সব কিছুর উপরে আমার, যেমন টাকা পয়সার প্রতি আমার বেশি আশা, যে আমার যদি কোনো রোগ সুখ হয় আমি অতি সত্ত্বর, আমার কাছে টাকার অভাব নেই, আমি চিকিৎসা করে ফেলবো, বেঁচে যাব। কিন্তু না, সে কি বললো যে প্রত্যেকটা বস্তুই যখন পরিবর্তনশীল, হ্যাঁ টাকা পয়সাও পরিবর্তন হবে, আবার এমন মানুষও পরিবর্তন হবে। তো সেই কারণে পরিবর্তন তোমার একমাত্র তোমার ভিতরের মনটারে যদি তুমি বানাও যে তুমি একজন শত্রু মানে কি একজন মানে ডাকু হইবা, তাহলে তোমার মনের সংকল্পের কারণে তুমি অবশ্যই ডাকু হইবা। তোমার মন যদি সংকল্প করে যে আমি একজন শ্রেষ্ঠকারী আত্মা হব, শ্রেষ্ঠকারী মহান আত্মা হব, তাহলে তুমিও শ্রেষ্ঠকারী মহান আত্মা হইতে পারবে। তো তখন সেই রাজামশাই বললেন জানি উনি তো এত সুন্দর সুন্দর কথা বলছে, উনি অনেক বছর ধরে মানে ভিক্ষু তো অনেক জ্ঞান শুনছে, তো সেই কারণে উনি এত জ্ঞানী। তখন সেই বুদ্ধদেব বলল যে আপনি যেই উংলিমাল ডাকুকে খুঁজছেন সেই অহিংসক, উনি দীক্ষা নেওয়ার আগে মানে ভিক্ষু হওয়ার আগে উনি ছিল উংলিমাল ডাকু। এখন তখনই সেই রাজামশাই বলল যে একমাত্র সেই ডাকু থেকেও মানে পরিবর্তন হয়ে একজন মহান আত্মা হতে পারে আমরা শুনেছি, কিন্তু আজ আমি প্র্যাকটিক্যাল চোখে দেখলাম কিভাবে সম্ভব হলো, একমাত্র জ্ঞানের আধারে। তো সে কারণে দেখেন সে জ্ঞানের আধারেই একমাত্র আমাদের পরিবর্তন আসতে পারে, নয়তো আর আমরা যে যতই ভক্তি করি, যে যতই পূজা অর্চনা করি, যে যা খুশি করি, কিন্তু আমাদের আধ্যাত্মিক ছাড়া, আধ্যাত্মিক বলে না যে বিনা আধ্যাত্মিকে তুমি মুক্তি, জীবন মুক্তি কোনো কিছুই মিলবে না। তো বলেছে যে দেখেন আধ্যাত্মিক মানে কি, আমাদের জানতে হবে যে আধ্যাত্মিক মানে কি। আধ্যাত্মিক হলো যে আমরা যে এই দুনিয়ার মধ্যে এসেছি, কোথায় থেকে এসেছি, কোথায় যাব, নিয়ে মানে এই দুনিয়ার মধ্যে আসার সময় কি নিয়ে আসলাম, আবার যাওয়ার সময় কি নিয়ে যাব। আসা আর যাওয়ার মাঝখানে, জন্ম আর মৃত্যুর মাঝখানে আমার কর্ম কি, সেই কর্মের গুহগতিকে জানার নামই হলো আধ্যাত্মিক। কর্মের গুহগতি আমি যদি বলে না যে জ্ঞান মানে কি, ঋতম জ্ঞান মুক্তি, জ্ঞান হলো গুহেতম মানে কি, জ্ঞান হলো তোমার গভীরে গভীরে, মানে তোমার ভিতরে মন বুদ্ধি সংস্কার কি ভাবছে, কি উৎপন্ন হচ্ছে। বলে না যে আমরা সবাই যেন মশাল নিয়ে, যেমন আগের রাজারা কি করতো, গুহার মধ্যে যাইতো, গুহার মধ্যে যাওয়ার সময় কি করতো, হাতে মশাল নিয়ে আগুন লাগাইয়ে তারপর যেত, সে অন্ধকারের মধ্যে রাস্তা খুঁজে পেত। তো তেমনি বলেছে যে আমরাও যেন বাহারমুখী না হয়ে অন্তর্মুখী, মানে কি আমাদের মনের ভিতরে গুহার মধ্যে কি কি চলছে, আমরা সবাই মনের কথা আমরা সবাই নিজেই জানি। আমাদের মনের কথা কিন্তু আমাদের ভাষার কেউ জানে না। বলেছে না যে মন একটা এমন জিনিস, মন যদি দুর্বল করো সে দুর্বল হয়ে যাবে। শরীর তোমার মানে কি মন দুর্বল, তোমার তন দুর্বল, তন দুর্বল মানে কি দন দুর্বল। তো তেমনি মন বলে না যে পাঞ্জাবিরা বলে না যে মন চাঙ্গা তো সব চাঙ্গা। চাঙ্গা মানে কি পাওয়ার, মনের মধ্যে যত আমাদের শক্তি পাওয়ার, হ্যাঁ মানে আমরা ওই যেমন কারেন্টের পাওয়ার যত চার্জ করবে মোবাইল, ততই মোবাইলের মধ্যে চার্জ হতে থাকবে। তেমনি আমরা মনটাও যত আমরা পাওয়ারফুল বলে না যে মনের থেকে আমরা হার মানতে নাই। বলে না হারিয়ে না হিম্মত जब तक तन में जान है, मंजिल सरल हो जाएगी जब साथी स्वयं भगवान है। বলে যে আমি হার কেন মানতাম, হার তারাই মানে যারা ভগবানকে সাথী না বানায়।
আর যারা সাথী ভগবান তারা আবার হার মানার কি আছে? আরে আমার শরীরে যদি রোগ হয় সুখ হয় আমার এত টেনশন কেন? আরে যে আমারে রক্ষাকারী তাই নিয়ে যদি আমার উপরে কৃপা না হয় তাহলে আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। ওনার কৃপা আগে থাকতে হবে, ভগবানের কৃপা। যদি সে ভগবান যদি আমার উপর কৃপা করে তাহলে আমি বলে যদি আমার কিডনিও নষ্ট হয়ে যাবে, লিভারও নষ্ট হয়ে যাবে, তারপরও তোমাদের বাঁচে না। কীভাবে বাঁচবা? ওই যে পরমাত্মা শক্তি। তো সে কারণে বলেছে যে মানে আমরা যে যতই বাহানা দিই, আমরা যে জীবিত থাকতে দেখেন আমরা শুধু বাহানা দিয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছি কি না? দেখেন আমাদের জন্মের পর থেকে যতক্ষণ আমাদের কিশোর অবস্থা চলে গেল, বাল্যকাল অবস্থা চলে গেল, যৌবনকাল আসলো, যৌবনকালেও আমাদের বাহানা শুরু। সেই যৌবনকাল থেকে এখন বৃদ্ধ অবস্থা আমাদের বাহানা শুরু। কিন্তু সেই বাহানার শেষ অবধি কিন্তু আমাদের এক জায়গাতে তো যেতে হবে। কিন্তু যাওয়ার সময় তুমি সেখানে আর বাহানা দিতে পারবে না, দিতে তো পারত না। বলে না, सजन रे झूठ मत बोलो, सजन रे झूठ मत बोलो, खुदा के पास जाना है, वहाँ हाथी न घोड़ा है, वहाँ हाथी न घोड़ा है, वहाँ पैदल ही जाना है। सजन रे झूठ मत बोलो, खुदा के पास जाना है, वहाँ हाथी न घोड़ा है, वहाँ हाथी न घोड़ा है, वहाँ पैदल ही जाना है। কি আমাদের সবাই একদিন সুন্দর করে সেজে গুজে যাইতে হইব কি না? তো এই ভগবান বলে কি যে মৃত্যুর পরে তোমার বডিটারে সাজাইলে কি লাভ? সুন্দর করে চন্দন দিয়া তিলক মালা দিয়া সুন্দর করে সাজুগুজু করে দিল, কিন্তু লাভ কি হলো? জীবিত থাকতে থাকতে যদি আমাদের আত্মারে না সাজাইতে পারি। বলেছে যে যাজ্যের আত্মা যাজ্যের, বলে স্বর্গ মানে কি? আমরা তো কল্পনার মধ্যে ভাবছি যে স্বর্গ না জানি একটা আলাদা দুনিয়া হবে যেখানে শুধু দেবী দেবতারা থাকবে, আর সেখানে একটা স্বর্গের একটা বড় গেট থাকবে, সেই গেটটা থেকে লক্ষ্মী দেবী খুলবে আর আমরা সবাই গুড়গুড় করে সেখানে স্বর্গের মধ্যে পৌঁছে যাব। বাস সেটা হলো কি ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখা। ঘুমের মধ্যে আমরা স্বপ্ন কি দেখি যে আমি কত বড় লোক, টাকার অভাব নাই, টাকার বিছনার উপরে আমি ঘুমাচ্ছি, কিন্তু যখন ঘুম ভাঙে স্বপ্ন ভাঙে দেখি কি আমি যেই খাটের মধ্যে শুয়ে আসলাম সেটাই। তো তেমনিও আমাদের সেই কল্পনাটাও একদিন মিথ্যা হয়ে আমাদের সামনে হাজার হয়ে আসবে। কারণ ভগবান কি বলে যে কল্পনা দিয়ে কোনো দিন স্বর্গ আনা যায় না। স্বর্গ হলো কি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে কি? যেমন এখন আমার সামনে খাবার দিল, এখন আমি যদি কল্পনা করে ভাবি যে চমৎকার সে খাওয়ার সবগুলি আমার মুখের মধ্যে চলে আসো, আসবে? আসবে না। সেই খাবারগুলি আমার মুখে আগে দিতে হবে, তারপর দাঁত দিয়ে সেগুলিকে মানে মিশাতে হবে, তারপরে সেগুলি পেটে যাবে, তারপরে আমার পেট ভরবে। সেটা হলো প্র্যাকটিক্যাল। তো ভগবান বলেছে যে স্বর্গ মানে কি? স্বস্থিতিতে আওয়া। স্বর্গ মানে কি? তোমার ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার সবগুলিকে কি করা? সহা দেওয়া। কোথায় সহা দেওয়া? বলেছে অগ্নিতে। অগ্নি মানে কি? জ্ঞান অগ্নি। জ্ঞানের অগ্নি মানে কি? আমরা যখন জ্ঞান শুনবো সেই জ্ঞানের মাধ্যমে আমাদের ভিতরের যে কামনা বাসনাগুলি আছে, বলেছে যে আমাদের দেখেন মনের যে ছটপট, আমরা সারাদিন আমরা যতই ভগবান ভগবান বলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, রাম রাম বলি, কিন্তু আমাদের মন থেকে আমাদের ছটপট করা বদ্ধ হয় না। তো সেই ছটপট আমাদের তখনই বদ্ধ হবে যখন আমাদের ভিতরে অহংকারকে সর্বপ্রথম আমাদের ঝুঁকাতে হবে। বলেছে যে কি করেছে যে কামি ক্রোধী লোভী মোহী সবাইকে ভগবান কি করবে? ক্ষমা করবে, কিন্তু অহংকারকে ক্ষমা করবে না। অহংকারকে কি করবে? সাজা দেবে। তো সেই কারণে বলেছে যে আমাদের সেই অহংকারই আমাদের পতনের মূল। বলেছে না রাবণের সেই অহংকারের জন্যই সেই রাবণ সোনার লঙ্কা হারিয়ে সে কি করেছিল? পতন হয়েছে। তেমনি আমাদেরও বলেছে আমাদের এই সোনার দেহ, এই দেহটা আমাদের কি? একটা সোনার লঙ্কা মানে কি? সোনার দেহ। সেই সোনার দেহ আমাদের সেই অহংকারের কারণে আমাদের সেই ইন্দ্রিয়কে আমরা কন্ট্রোল করতে পারি না। আর আমাদের ইন্দ্রিয় কোনো না কোনো ব্যক্তি ব্যবহার বস্তুর বশীভূত হয়ে আছে। বলে না যে আমাদের ভিতরে যে সুরটা, সেই সুরকে আমরা যখন আমরা ধরে ফেলবো তখন আমাদের ভিতরে সে সুরটাকে বের করে দিয়ে আমাদের জীবনে কি করতে পারবো? আমাদের জীবনটাকে শান্তিময় স্বর্গময় বানাতে পারবো।
তো সে কারণে বলছে স্বর্গ মানে কি তোমার ভিতরে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে অতীন্দ্রিয় সুখের অনুভব করা। এবার তুমি ঘরে থাকো, বাইরে থাকো, মন্দিরে থাকো, হ্যাঁ, যে দোকানে থাকো, বাজারে থাকো, যেখানে খুশি সেখানে